মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের সর্বশেষ এখন কি? এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য কোন অবস্থায় যাবে? মধ্যপ্রাচ্যের দেশগুলোর এখন উচিত কি? এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো এই যুদ্ধের এখন যে সর্বশেষ অবস্থা, সেটা হলো এই যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, আর এই যুদ্ধের ফলে ইরান এখন পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এখন এমন এক অবস্থায় রয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, কারণ তারা যে প্ল্যান নিয়ে যুদ্ধ শুরু করেছিল, এই যুদ্ধ এখন সে প্ল্যানের বাইরে যাচ্ছে। সেই প্ল্যানের বাইরে এখন যুদ্ধ হচ্ছে, আর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। হ্যাঁ, ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের কেন্দ্রীয় কমান্ডের অনেক বড় বড় নেতা নিহত হয়েছে, কিন্তু তাদের কমান্ড ভেঙে যায়নি, বরং এখন ক্ষয়ক্ষতি যা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের। অর্থাৎ এই যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আর অন্যদিকে এই বিপদে পড়ে এখন আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছে সবাইকে টেনে আনতে। তাদের যে সামরিক শক্তি, এটা বলা যায় যে পৃথিবীর প্রায় অর্ধেক। তারা যেহেতু এখন পারছে না, এখন তারা চাচ্ছে যে সবাইকে এখানে ইনক্লুড করতে, যে এই যুদ্ধের ক্ষয়ক্ষতি বা খরচ এখন ভাগ করে নিতে। তারা এখন চাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে তোমরা আমাদের সাথে যোগ দাও, কিন্তু তারা এখানে এত বড় শক্তি কিছুই করতে পারছে না। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধে যোগ দিয়ে কী করবে? হ্যাঁ, তারা হয়তো বিমান হামলা করবে দুই একটা, এর বেশি আর কি করবে? তাদের তো সেই কোনো ক্যাপাসিটিই নেই এখন। অর্থাৎ আমেরিকা ইসরায়েল যাচ্ছে তাদের এই যুদ্ধের ক্ষয়ক্ষতি ভাগ করে নিতে, এবং তারাও যেন ইরানের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। ভবিষ্যতেও এটা তাদের কাজে লাগবে, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই ফাঁদে পা দিতে চাচ্ছে না। অন্যদিকে আমেরিকা কি যাচ্ছে যে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো যেন এই যুদ্ধে যোগ দেয়। তারাও এখন বলছে যে আমরা এখানে যোগ দিব না, কারণ অন্তত তাদের দেশটা এখন স্থিতিশীল আছে, কিন্তু তারা এখানে যোগ দিয়ে তাদের ভূমিতে মিসাইল হামলা হবে, শুধু শুধু হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হবে। অন্যদিকে ইরানের সাথেও সম্পর্কের চূড়ান্ত অবনতি হবে। এজন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এই যুদ্ধে যোগ দিতে চাচ্ছে না। আর অন্যদিকে ইরান যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য বা এই হরমুজ প্রণালী দিয়ে যেন জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেজন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর উচিত এখানে যৌথ বাহিনী প্রেরণ করা, একসাথে এর সিকিউরিটির দায়িত্ব গ্রহণ করা। কিন্তু জার্মানি, ফ্রান্স, স্পেন, গ্রিস সবাই ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা যুদ্ধ শুরু করি নাই, আমরা হরমুজ প্রণালীতে যাব না, আমরা তোমাদের সাথে যুদ্ধে যোগ দিব না। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্টভাবে বলে দিয়েছে যে ট্রাম্প কি আশা করে অল্প কয়েকটা ইউরোপীয় যুদ্ধজাহাজ এমন কি করবে যা বড় শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী করতে পারলো না। অর্থাৎ তিনি পুরোপুরি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে এত বড় শক্তিশালী দেশ, এত বড় সামরিক শক্তিধর আমেরিকা যেটা করতে পারে নাই, আমরা কয়েকটা যুদ্ধজাহাজ পাঠিয়ে সেটা কি করব? আমরা কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবো? লাভ নাই, বরং আমরা শুধুই শুধুই ইরানের আক্রমণের শিকার হব, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে শুধুমাত্র এই যুদ্ধে যোগ দিলি। অর্থাৎ তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সেই চাওয়া। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক যুদ্ধজাহাজ হলো আমেরিকার জেরাল্ড আর ফোর্ড, আর এর দৈর্ঘ্য হচ্ছে 337 মিটার, আর ওজন প্রায় 1,00,000 টন। এটা প্রায় 75টা যুদ্ধ বিমান বহন করতে পারে। অর্থাৎ এটা একটা বৃহৎ সামরিক ঘাঁটি, এবং এর মধ্যে 75টা যুদ্ধজাহাজ, মানে হিসাব করছেন যে অনেক দেশের, বাংলাদেশের মতো দেশেরও 75টা যুদ্ধ বিমান নাই, এরকম অত্যাধুনিক। আর সেই যুদ্ধজাহাজে 75টা যুদ্ধজাহাজ থাকে, বহন করতে পারে। এটা হচ্ছে পৃথিবীর প্রায় বৃহৎ ভাসমান বিমান ঘাঁটি, আর এর এয়ারক্রাফট ক্রিয়া চলে 2টি পরমাণু রিঅ্যাক্টরের মাধ্যমে, যার জ্বালানি একবার নিলে সেটা নিরবিচ্ছিন্নভাবে 25 থেকে 30 বছর অনায়াসে চলতে পারে, তাকে আর জ্বালানি ভরতে হয় না। আর সেই এয়ারক্রাফটের উপর হামলা করেছে ইরান, আর সেখানে আগুন ধরে যায়, এবং মানসম্মান বাঁচাতে সেই এয়ারক্রাফট সেখান থেকে
পালিয়ে যায়। এখন আমেরিকা এমন এক অবস্থায় রয়েছে যে এই যুদ্ধে যদি আমেরিকা প্রকাশ্য হার স্বীকার করে নেয়, তারা যে দাদাগিরি দেখাচ্ছিল, তাদের যে সুপার পাওয়ার, এটা আর থাকবে না। আমেরিকার পতন অবশ্যম্ভাবী। শুধুমাত্র ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের মতো পাওয়ার, এদিকে আবার ইউরোপের শক্তিগুলো তো বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে পেছন থেকে, এরা যদি হেরে যায় তাদের সুপার পাওয়ার আর থাকবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাদাগিরি একবারে শেষ হয়ে যাবে। এই অবস্থায় এখন ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছে, অর্থাৎ তাদের প্ল্যানের বাইরে এখন যুদ্ধ চলছে। তারা এখন কি করবে কোনো কিছু আর দিশা দেওয়ার পাচ্ছে না, অর্থাৎ যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আর আমেরিকা চায় যত দ্রুত সম্ভব এখন যুদ্ধ শেষ করতে, অন্তত যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে এখন যেন অন্তত এই যুদ্ধ থেকে বের হওয়া যায়। কিন্তু ইরান এখন চাচ্ছে যে যুদ্ধ চালিয়ে যেতে, কারণ তাদের যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে, আবার আমেরিকার যা লাভ হওয়ার হয়ে গেছে। এখন যা ক্ষয়ক্ষতি হবে সব হবে যে আমেরিকা ইসরায়েলের, কারণ তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন ইরান যেগুলো মিসাইল মারছে, 10টা মিসাইল মারলে প্রায় 5টা আঘাত আনছে। আর আগে কিন্তু এটা হতো না, আগে দেখা যেত যে 100টার মধ্যে হয়তো বা 2টা মিসাইল আঘাত আনতো, 98টায় ধ্বংস করে দিত আকাশেই। আর এই অবস্থায় এখন যেহেতু যুদ্ধ থেকে বেরোতে পারছে না, এখন তো পৃথিবীর সব দেশকে আমেরিকা টেনে আনতে চায় যে ইরানের বিরুদ্ধে তোমরা আসো। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বা নেটোভুক্ত দেশগুলোকে আনার জন্য চেষ্টা করছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি উচিত? মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত এখন সরাসরি আমেরিকাকে এখান থেকে বের করে দেওয়া, কারণ তারা আমেরিকাকে এখানে টেনে এনেছিল তাদের নিরাপত্তার জন্য। কার বিরুদ্ধে? এখানে কে তাদের শত্রু? তাদেরকে একটা কাল্পনিক শত্রু তৈরি করে রেখেছে ইরান, যে ইরান এখানে শক্তিধর, আর ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ক্ষতিকর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গিলে ফেলবে। অথচ এখানে যে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র বসে আছে যারা পুরো মধ্যপ্রাচ্যকে গিলে ফেলতে চায়, যারা বৃহৎ একটা ইসরায়েল রাষ্ট্র গঠন করতে চায়, যারা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, লেবানন, সিরিয়া, তুরস্ক সহ এসব দেশগুলোর বিভিন্ন অংশ নিয়ে একটা ইসরায়েল, বড় ইসরায়েল এখানে একটা বৃহৎ রাষ্ট্র গঠন করতে চায়। এবং এখানে ওপেন সাপোর্ট দেয় আমেরিকা, এখানে ওপেন সাপোর্ট দেয় ইউরোপের দেশগুলো। অর্থাৎ এখানে যদি শত্রু হয়ে থাকে কেউ, সেটা হচ্ছে ইসরায়েল, ইরান নয়। এই যে এখন যুদ্ধ লাগলো আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের, এখনও কিন্তু ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কিন্তু শত্রুতা পোষণ করে নেই, তাদের অবকাঠামো বা তাদের স্থাপনাগুলোর উপর কিন্তু হামলা করে নেই। হামলা করেছে কোথায়? তাদের দেশে অবস্থিত আমেরিকান দূতাবাসে, তাদের দেশে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোর উপর। অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে কিন্তু ইরানের শত্রুতা নেই, কিন্তু ইরানকে কল্পিত শত্রু বানিয়ে রেখেছে আমেরিকা। আর এই অজুহাতে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা সামরিক ঘাঁটি বানিয়েছে। আবার এই যে সামরিক ঘাঁটি বানিয়েছে তার জন্য আবার এই দেশগুলোর কাছে চাঁদা নেয়, যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমাদেরকে চাঁদা দাও, বিলিয়ন বিলিয়ন ডলার দাও, তোমাদের তেল সম্পদ থেকে আমাদেরকে টাকা দাও, চাঁদা দাও। ঠিক তেমনি আবার ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু না, এই যুদ্ধে এখন স্পষ্ট হয়ে গেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে এখানে প্রোটেকশন দেওয়া, ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া, আবার এই টাকাগুলো আবার উঠে নেওয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার এখান থেকে লুটে পুটে খাচ্ছে। আবার এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আবার আমেরিকা বিনিয়োগ নিচ্ছে, যে আমাদেরকে বিনিয়োগ দাও, আমাদের দেশে বিনিয়োগ করো, না হলে তোমাদেরকে নিরাপত্তা দিব না, অমুক করবো না। এভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আটকে রেখেছে আমেরিকা। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত যে আমেরিকার ঘাঁটিগুলো সরিয়ে ফেলা, তাদের দেশে আর অনুমতি না দেওয়া, যে তোমরা তো আমাদের নিরাপত্তা দিতে পারছো না, তোমরা তো ইসরায়েলকে নিয়ে আছো, তাহলে ইসরায়েলে তোমাদের ঘাঁটি তৈরি করো, আমাদের দেশে নিরাপত্তা নেই। আর অন্যদিকে ইরানের সাথে এমন একটা সুসম্পর্ক করা যেন ইরানের সাথে আর কোনো শত্রুতা না হয়। এখানে ইরান, তুরস্ক বা মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই মুসলিম কান্ট্রি, এখানে মত পার্থক্য কিছু থাকতে পারে, কিন্তু এমন না যে তাদের মধ্যে শত্রুতা হবে বা যুদ্ধ লেগে যাবে। কিন্তু কৃত্রিমভাবে একটা এমন অবস্থা তৈরি করে রেখেছে আমেরিকা যে এখানে
ইরানে হলো আসল শত্রু। ইরান সব দেশগুলোকে গিলে ফেলবে, সব দেশকেই ধ্বংস করে দিবে। কিন্তু বিষয়টা তো আসলে তেমন না, তাই না? তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত আমেরিকাকে চাঁদা না দিয়ে, আমেরিকার ঘাঁটি না করে, বরং আমেরিকাকে এখান থেকে বের করে দিয়ে সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। তাহলে আর এই যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমেরিকাকে দিতে হচ্ছে, এই টাকাগুলো আর দিতে হবে না। আবার অন্যদিকে নিরাপত্তার হীনতায় ভুগতে হবে না, কারণ তখন ইরানের সাথে সুসম্পর্ক হবে, তুরস্কের সাথে সুসম্পর্ক হবে, সব মুসলিম দেশের মধ্যে সুসম্পর্ক হবে। আর এখানে যদি নানান বিষয়ে মতপার্থক্য থাকে, এটা আলোচনার মাধ্যমে সহজে সমাধান করা সম্ভব হবে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত আমেরিকাকে এখান থেকে বের করে দেওয়া এবং সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আলোচনা বসা এবং একটা সমাধানে নিয়ে আসা, যে কিভাবে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা যায়, কিভাবে আরব দেশগুলো নিজেরাই নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে।